আইবিএস প্রচুর রোগী দেখা যায়। আইবিএস হলে পেটে ব্যথা থাকে। অনেকের বারবার বাথরুম হয়। কারো কষা পায়খানা হয়, কারো খুব পাতলা পায়খানা হয় এবং দুধ জাতীয় বা বিভিন্ন শাক যেটা আছে সেগুলো খেলে কিন্তু আইবিএসটা বেড়ে যায়। এছাড়া বাইরের যে ভাজা, পোড়া আছে এগুলো খাবার, মশলাযুক্ত খাবার এগুলো খেলেও কিন্তু আইবিএসের রোগীরা বেশ ভালোই কষ্ট পান। যাক আইবিএস যেহেতু খুবই কমন অসুখ, পেট ব্যথা হয়, বারবার বাথরুম হয়, সে ব্যক্তির অস্বস্তি হয়। সুতরাং খাবারগুলো যাতে না খান, দুধ জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না। অনেকে দুধ চা খান, সেটাও কিন্তু করা যাবে না। দুধ চা খেলে পেট ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। এছাড়া অনেকে মিষ্টি পছন্দ করেন, অনেকে দই খান। দুধের তৈরি এসব খাবার খেলেও কিন্তু আইবিএস রোগীরা বেশ কষ্ট পান। এছাড়া কোনো শাকই খাওয়া উচিত না। শাক খেলে পেট ব্যথা করে, বাথরুম হয় এবং অনেকের দেখা যাচ্ছে খুবই অস্বস্তি হয়। আবার অনেকের যে বাইরের যে পেঁয়াজি, বেগুনি বা বিভিন্ন পুরি, সিঙ্গারা এগুলো খেলে কিন্তু পেট ব্যথা করে, পাতলা পায়খানা হয়। বাইরের সব খাবারই বর্জন করা উচিত আইবিএসে আক্রান্ত রোগীদের। কারণ ওষুধের থেকে নিয়ম মানাটা এই ক্ষেত্রে বেশি জরুরি। ওষুধ কিন্তু নাই যে ওষুধটা খেলে আপনার আইবিএস থেকে মুক্তি ঘটবে, এরকম কিন্তু কোনো ওষুধ নাই। কিন্তু নিয়ম মানলে আপনি অনেকটাই ভালো থাকবেন। তার সাথে ডাক্তার যেসব ওষুধ দেন সেগুলো আপনি নিয়ম মতো খাবেন। ধন্যবাদ সবাইকে।